পশ্চিম এশিয়ার অস্থিরতার রেশ এবার পশ্চিমবঙ্গের হেসেলে রান্নার গ্যাস বুক করা যাচ্ছে না। আর সেই কারণে বড় সড় পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। আর আপনি কোন কোম্পানির গ্যাস ব্যবহার করছেন সেটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। রান্নার গ্যাস নিয়ে ধনী থেকে গরিব প্রায় সকলেরই ভোগান্তি চরমে। বারংবার চেষ্টা করেও রান্নার গ্যাস বুক করতে পারছেন না সাধারণ মানুষ। কেন্দ্র সরকার ইতিমধ্যেই জানিয়েছে পর্যাপ্ত মজুত রয়েছে রান্নার গ্যাস এবং জ্বালানির। তাহলে প্রশ্ন হলো, গ্যাস বুক করার জন্য প্রথমে 21 দিন, তারপরে 25 দিনের সময়সীমা কেন বেঁধে দেওয়া হলো? অন্যদিকে গ্যাস বুকিং এর সার্ভারটাকেও হ্যাং করে রাখা হয়েছে। না পারছেন কেউ গ্যাস বুক করতে, না পারছেন কেউ অনলাইনে ডকেট করতে। এবার রান্নার গ্যাস বুকিং না হলে সাধারণ মানুষ খাবেন কি? আর রান্নার গ্যাস নিয়ে কেন্দ্রের কড়াকড়ি ঘোষণার পর এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জরুরি পদক্ষেপ নিলেন। যদিও পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রক কেন্দ্রের অধীনে, তবুও রাজ্যের গ্যাস ডিস্ট্রিবিউটরদের নিয়ে জরুরি মিটিং ডাকলেন তিনি। অন্তত রান্নার গ্যাস যাতে ঠিক সময়ে পাওয়া যায়, বসত বাড়ি এবং স্কুলের মিড ডে মিল চালানোর মতো গ্যাস যেন ঠিক মতো পাওয়া যায়, ব্যাস এইটুকুই। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 60 টাকা বেড়ে গিয়েছে। তবে দাম বাড়লেও মানুষ সেটাও কিনতে পারছেন না, কারণ গ্যাসে তো বুক করা যাচ্ছে না। আর রান্নার গ্যাসের সংকট মেটাতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এলপিজি গ্যাস নিয়ে মুখ্য সচিব থেকে শুরু করে সবার সঙ্গে তার কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, কাল আর্জেন্ট মিটিং ডেকেছি সব ডিপার্টমেন্টকে নিয়ে, কিন্তু কথা হচ্ছে গ্যাসটা তো আমাদের হাতে নেই। গ্যাস সরবরাহ সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক দেখে। সুতরাং সাধারণ মানুষ যাতে অন্তত রান্নার গ্যাসটুকু পান এবং স্কুলের মিড ডে মিল, হাসপাতালে রান্নার গ্যাস এবং জরুরি পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, সেই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। আপনার যদি রান্নার গ্যাস বুক করতে সমস্যা হয়, তাহলে স্ক্রিনের উপরে এই ভিডিওটি দেখে নিন সহজেই কিভাবে রান্নার গ্যাস বুক করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। ধন্যবাদ সকলকে।